হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেনবক্স একাডেমিয়া। আমি তোমাদের রিজনিং এক্সপার্ট অর্পিতা ম্যাম। আজকে তোমাদের একটা দুর্দান্ত চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, রিজনিংয়ের ব্লাড রিলেশন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করো। এবার আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, যখন ভিডিওটা শেষে তোমরা একটা কোশ্চেনও কিন্তু আটকাবে না এবং পরীক্ষায় তোমরা ফুল মার্কস নিয়ে আসবে। চলো তাহলে চ্যাপ্টারটা শুরু করা যাক। প্রথমেই আসি, আমাদের রিলেশনশিপটা কি? ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক। ধরো তোমার ভাইয়ের বাবাকে, বাবার বাবাকে, এটা হচ্ছে এই হচ্ছে সম্পর্ক। মানে ধরো তোমার এই যে আছে, প্রথমেই আছে মাদার্স অর ফাদার্স সন, মানে মা অথবা বাবার ছেলে, তাকে কি বলা হয়? ভাই। মানে তোমার মা অথবা বাবার ছেলেকে কি বলবে তুমি? ভাই। নেক্সট ওরকম আছে মাদার অর ফাদার্স ডটার, কি বলবে? বোন। এরকম করে করে প্রত্যেকটা রিলেশনে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং আমি যখন বলবো যে রিলেশনের মায়ের সাইড থেকে, মানে মাদার সাইড থেকে কি বলবো, সেটা হচ্ছে ম্যাটারনাল সাইড। মা হলে ম্যাটারনাল সাইড, বাবা হলে প্যাটার্নাল সাইড। ধরো তোমাদের কোশ্চেনে ফাদার্স ফাদার আছে, ফাদার্স ফাদারকে তুমি কিন্তু বলবে গ্র্যান্ড ফাদার, হয়েছে। আবার কোনো কোনো জায়গায় লেখা থাকে গ্র্যান্ড প্যাটার্নাল ফাদার, এটাও লেখা থাকতে পারে। বা তোমাদের বলতে পারে মাদার্স ফাদার, তো এখানে লেখা থাকতে পারে গ্র্যান্ড ফাদার লেখা থাকতে পারে, অথবা ম্যাটার্নাল গ্র্যান্ড ফাদার বলতে পারে। তোমরা এটা ভালো করে, দুটো কিন্তু একই জিনিস। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এখানে মাদার্স অর ফাদার্স ফাদারকে বলা হয় গ্র্যান্ড ফাদার, মাদার্স অর ফাদার মাদারকে বলা হয় গ্র্যান্ড মাদার। সন্স ওয়াইফ হচ্ছে কি ডটার ইনলো, সন্স ওয়াইফ মানে ছেলের বউ, সেটা কি ডটার ইনলো মানে বৌমা। ডটার্স হাজব্যান্ড মানে হচ্ছে মেয়ের বরকে কি বলা হয়? সন ইনলো মানে জামাই, জামাতা। হাজব্যান্ডস অর ওয়াইফ সিস্টার মানে কি, তোমার হয়তো তোমার হাজব্যান্ড মানে বরের বোনকে কি বলা হয়? সিস্টার ইনলো মানে ননদ। হাজব্যান্ড অর ওয়াইফ ব্রাদার, ব্রাদার ইনলো মানে হচ্ছে সালা, সালা। ব্রাদার্স অর সিস্টার সন, নেপিউ। ব্রাদার্স অর সিস্টার ডটার নাইস, আঙ্কেল অর আন্টস ডটার অর সন, সেটা হচ্ছে কাজিন। ব্রাদার্স ওয়াইফ হচ্ছে সিস্টার ইনলো, সিস্টার্স হাজব্যান্ড মানে ব্রাদার ইনলো। গ্র্যান্ড সর্স অর গ্র্যান্ড ডটার সন বা ডটার বলা হয় গ্রেট গ্র্যান্ড সন অর ডটার বলা হয়। এবার আমি একটা ইম্পর্টেন্ট দেখো, এটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। যখন আমি কোনো মেলকে ডিফাইন করব, সেটা হচ্ছে কি পজিটিভ চিহ্ন দিয়ে, ফিমেলকে ডিফাইন করব নেগেটিভ চিহ্ন দিয়ে। যদি হাজব্যান্ড ওয়াইফ স্পাউস মানে দুটো ম্যারিড কাপেলকে আমি ডিফাইন করি, সেটা কিন্তু ডবল তীর চিহ্ন দিয়ে কিন্তু করব। ব্রাদার ব্রাদার দুজন ভাইকে আমি চিহ্ন করব পাশাপাশি একটা সিঙ্গেল দিয়ে, সিস্টার সিস্টার একটা সিঙ্গেল দিয়ে, ব্রাদার সিস্টার একটা সিঙ্গেল দিয়ে। এই সিম্বলগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সিম্বলগুলো না ঠিকমতো করলে কিন্তু পুরো কোশ্চেনটাই কিন্তু ভুল হয়ে যাবে। এবার আসি, ব্লাড রিলেশন থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। এই ব্লাড রিলেশন থেকে 1 নম্বর টাইপ কোশ্চেন আসতে পারে পাজেল, পাজেল টাইপ কোশ্চেন। 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর টাইপ কোশ্চেন। 2 নম্বর হচ্ছে ইন্ডিকেটিং ফর্ম, মানে ইন্ডিকেট করে যাকে বলা হচ্ছে। আরেকটা আসতে পারে 3 নম্বর কোডিং ফর্ম। এই পাজেল ফর্মকে আবার আমি দুটো টাইপের কোশ্চেন হিসেবে বলতে পারি। একটা হচ্ছে সিম্পল ব্লাড রিলেশন, নর্মাল ব্লাড রিলেশন, আর একটা হচ্ছে কি উইথ প্রফেশন দিয়ে ব্লাড রিলেশন। এই প্রত্যেকটা টাইপের কোশ্চেন কিন্তু আমি আলোচনা করব। পাজেল ফর্ম, ইন্ডিকেটিং ফর্ম, কোডিং ফর্ম, সিম্পল ফর্ম আর ব্লাড রিলেশন প্রফেশন, প্রত্যেকটা টাইপের কি কি কোশ্চেন আসতে পারে পরীক্ষায় আমি কিন্তু আলোচনা করব। এবার তোমাদেরকে আমি কিছু টিপস দিচ্ছি, যেখানে তোমাদেরকে কি কি মনে রাখতে হবে। 1 নম্বর, 1 নম্বর কিন্তু আমাকে মনে রাখতে হবে সাইন। কি সাইন? যদি আমি মেল বলি সেটা হচ্ছে পজিটিভ, ফিমেল হলে নেগেটিভ। আর কি, যদি আমার হাজব্যান্ড ওয়াইফ হয়, হাজব্যান্ড, যদি আমার ম্যারিড কাপল, ধরো ম্যারিড কাপল, ম্যারিড কাপল হলে কি হবে? ডবল টিক চিহ্ন। যদি আমার দুজনে ভাই বোন হয়, তাহলে কি হবে? আমার একটা তীর চিহ্ন। এই সাইনটা কিন্তু প্রথমে মনে রাখতে হবে। সেকেন্ড,
সেকেন্ড হচ্ছে আমার প্রথমেই দেখে নেবো আমি কি টাইপের কোশ্চেন, কি টাইপের আমার কোশ্চেন আসতে পারে। থার্ড, কোশ্চেনটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু একদম টু দ্য পয়েন্ট কিন্তু পড়তে হবে, একটা পয়েন্ট মিস করলে কিন্তু কোশ্চেনটা ভুল হয়ে যাবে। পয়েন্ট। ফোর্থ, আমাকে জেনারেশনটা মনে রাখতে হবে। কি জেনারেশন? 1 নম্বর হচ্ছে আপার জেনারেশন। আপার জেনারেশন মানে কি? আপার জেনারেশন হলে ঊর্ধ্বমুখী, মানে তোমার বাবা বা তোমার গ্র্যান্ডফাদার, এগুলো হচ্ছে কি আপার, মানে তোমার থেকে যারা বড়। 2 নম্বর হচ্ছে কি আওয়ার জেনারেশন। আওয়ার জেনারেশন মানে কি তোমার জেনারেশনে, মানে হয়তো তুমি, তোমার দিদি বা তুমি, তোমার ভাই, এটা হচ্ছে কি আওয়ার জেনারেশন। থার্ড হচ্ছে কি লোয়ার জেনারেশন, এটাকেও তুমি আপার জেনারেশনে বলতে পারো। লোয়ার জেনারেশনটা কি? যে তোমার ছেলে, লোয়ার তোমার যে তোমার ছেলে বা তোমার ডটার, মানে তোমার থেকে ছোট, অবশ্যই ছোট, সেটা হচ্ছে কি লোয়ার জেনারেশন। তাহলে এই 4টে কি টিপস কিন্তু আমাকে মনে রাখতে হবে। এই 4টে পয়েন্ট ভালোভাবে লক্ষ্য রাখলেই কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন করতে পারবো। এবার এই যে কোশ্চেন টাইপ তোমাদেরকে বললাম ব্লাড রিলেশনে, প্রথমেই আমরা করাবো ইন্ডিকেটিং ফর্ম। ইন্ডিকেটিং ফর্মটা আমরা প্রথমে করাবো, তারপরে করাবো কোডিং ফর্ম। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইন্ডিকেটিং ফর্মে কি কি কোশ্চেন আসতে পারে আর কোডিং ফর্মে কি কি কোশ্চেন আসতে পারে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে পাজেল ফর্মে কি কি কোশ্চেন আসতে পারে। ফার্স্টেই আসি ইন্ডিকেটিং ফর্ম। তোমরা কিন্তু ভালোভাবে পড়ো জিনিসটা। ইন্ডিকেটিং মানে কি? মানে দেখানো। ধরো তুমি কাউকে বলছো, বা ধরো তুমি দাঁড়িয়ে আছো, তুমি বলছো ওই যে ওই লোকটা তার বাড়ি এই হয়, তুমি বলছো ওই লোকটা আমার দিদি হয়, এটা হচ্ছে কি ইন্ডিকেটিং ফর্ম, মানে কাউকে তুমি পয়েন্ট করে বলছো। দেখো কোশ্চেনে এখানে আছে পয়েন্টিং টুয়ার্ডস এ ম্যান, একটা ম্যানকে পয়েন্ট করে বলছে। ম্যান মানে কি? পজিটিভ হবে, অবশ্যই পজিটিভ, সে হচ্ছে ম্যান, তার মানে ম্যান, সেটা হচ্ছে কি পজিটিভ। টুয়ার্ডস এ ম্যান, পয়েন্টিং টু, একটা লোককে পয়েন্ট করে বলছে। অ্যানাদার ম্যান মানে একটা লোক আরেকটা লোককে পয়েন্ট করে বলছে। ধরো এখানে আরেকটা লোক আছে, বলছে কি হি ইজ দ্য, মানে এই অ্যানাদার ম্যান একে দেখিয়ে বলছে হি ইজ দ্য সন, সে হচ্ছে ছেলে। কার ছেলে? অফ মাই ফাদার সিস্টার, মানে আমার বাবার বোনের ছেলে। তার মানে তোমার বাবার বোনের মানে কি হচ্ছে আপার। ধরো এখানে আমি একটু নিচু করে করছি, যে ম্যানটাকে বলছে সে কে? হি ইজ দ্য সন, ছেলে, মানে লোয়ার। কার ছেলে? মাই ফাদার সিস্টার, মাই ফাদার, এখানে ফাদার, ফাদার কে আছে সিস্টার, মানে একটা তীর চিহ্ন, সিস্টার মানে নেগেটিভ। সিস্টারের কি না ছেলে, এর হচ্ছে ছেলে। তার মানে এই লোকটা, এই লোকটাকে পয়েন্ট আউট করে বলছে কি যে তার বাবা, তার বাবার যে বোন তার হচ্ছে ছেলে, হয়েছে। তাহলে এখানে বলছে দেন হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দেম, তার মানে এদের দুজনের মধ্যে রিলেশনটা কি। তাহলে রিলেশনটা কি হবে? এরা দুজনে কি হবে? ভাই বোন হবে। নিজের না হলো ভাই বোন হবে, কারণ এর যে বাবা সে হচ্ছে কি, তার মানে এই যে মেন, এ যে বলছে, তার মানে এটা এর কে হবে? পিসি হবে, আন্ট। তার মানে এরা দুজন কি হচ্ছে? কাজিন। তাহলে অপশন কি হচ্ছে? সি। তা তোমরা কি করবে, এখানে প্রত্যেকটা কোশ্চেন পড়ে পড়ে পয়েন্ট, একটা লাইন পড়বে তোমরা, একটা একটা কিন্তু গ্রাফ তৈরি করে নেবে। এইভাবে পয়েন্ট করে করে কিন্তু কোশ্চেনগুলো করবে, নাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে পয়েন্টিং টুয়ার্ডস এ ম্যান, ওমেন, ওমেন বলেছে, একটা ওমেন বলেছে, তার মানে ওমেন মানে মাইনাস। নির্মল সেট, নির্মল, ধর এখানে নির্মল আছে, নির্মল মানে কি? ছেলে, ছেলেদের নাম নির্মল। নির্মল এই ওমেনকে দেখিয়ে বলছে, নির্মল সেট সি ইজ দ্য অনলি ডটার, একমাত্র মেয়ে
মানে একটাই মেয়ে। কার মেয়ে? অফ মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। কে? এর যে ওয়াইফ, এর যে ওয়াইফ তার গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড, এর গ্র্যান্ডফাদার কে বলছে যে মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড, তা এর একমাত্র গ্র্যান্ডফাদারের একমাত্র আছে চাইল্ড আছে, সেটা হচ্ছে পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। এখানে কিছু বলেনি যে অনলি চাইল্ডটা কে, ছেলে না মেয়ে, বলেনি। তাহলে দেখো আমরা একটা গ্রাফ তৈরি করে নিলাম। এখানে বলছে পয়েন্টিং টু এ ওমেন, এ পয়েন্টিং করছে একটা ওমেনকে। নির্মল সেট বলছে যে কি না সি ইজ দ্য অনলি ডটার, মানে এ হচ্ছে অনলি ডটার কার না মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। এই যে এখানে গ্র্যান্ডফাদারের যে অনলি চাইল্ড আছে এর কে? ডটার, এটা হচ্ছে ডটার, তাই তো? তাহলে এর যে অনলি ডটার, এর অনলি ডটারটা কে? সেটাই হচ্ছে কি নির্মলের ওয়াইফ। বোঝা গেছে? কারণ গ্র্যান্ডফাদার্সের অনলি ডটার তো একজনই আছে, সে আবার কে? মাই ওয়াইফস গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। অনলি চাইল্ডের কে হচ্ছে কি? গ্র্যান্ডফাদার ওয়াইফ। তার মানে নির্মলের সঙ্গে এই যে পয়েন্টিং যে ওমেন করেছে সেটা কার সঙ্গে সম্পর্ক? সেটা হচ্ছে ওয়াইফ। নেক্সট, পয়েন্টিং টু এ বয়, একটা বয়কে পয়েন্ট করছে। ধরো একটা বয় আছে, বয় পয়েন্টিং টু এ বয়। মধু বলছে হি ইজ দ্য অনলি সন, সে কি একটাই ছেলে। কার ছেলে? মাই ফাদার্স ইনলস অনলি সন, মানে মধুর ফাদার ইনল মানে কি শ্বশুর, শ্বশুরের একমাত্র ছেলে, শ্বশুরের একমাত্র ছেলের ছেলে হচ্ছে কি এই ছেলেটা। তাহলে শ্বশুর, তাহলে ফাদার ইনল পজিটিভ, ফাদার ইনল অনলি সন একটা ছেলে, অনলি সন। তার বলছে কি হি ইজ দ্য অনলি সন অফ মাই ফাদার ইনলস অনলি সন, এই যে ফাদার ইনল যে একমাত্র ছেলে তার ছেলেটাকে, সেটা হচ্ছে কি বয়। হয়েছে? তাহলে এই যে মধুর ফাদার ইনল, তাহলে এই পজিটিভটা কে অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে কি মধু। সরি, মধু এখানে ছেলে বলছে, মধু, তার মানে মধুর ফাদার ইনল, তার মানে এখানে মধু হচ্ছে নেগেটিভ। তার মধুর ফাদার ইনল যে হবে তার ছেলে পজিটিভ, এবং পজিটিভের ছেলে কি বয়। তাহলে মধুর সঙ্গে বয়ের সম্পর্ক কি সন, তাহলে মধুর সঙ্গে বয়ের সম্পর্ক কি সন। এখানে বলছে লেডি ইজ রিলেটেড টু দ্যাট বয়, এখানে লেডির কথা বলছে, লেডিটা বয়ের কে, তাহলে লেডিটা কে অ্যাকচুয়ালি মধু ফিমেল, তো এখানে ফিমেল বলা আছে, তো মধু ছেলেরও নাম হয়, যাই হোক এখানে মধু এখানে ছেলের নাম না দিয়ে ফিমেলের নাম দিয়েছে। তাহলে বয়ের এই মধুর সঙ্গে সম্পর্ক কি হচ্ছে মা ছেলে, তাহলে এখানে লেডির কথা বলছে কি, লেডি কে হবে ছেলের মাদার, লেডির হচ্ছে কি অপশন বি। তাহলে ইন্ডিকেটিং ফর্মটা তোমাদের হয়ে গেল। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা কোশ্চেন করতে পারবে। এখানে আবারও বলছি প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে লাইন পড়ে কিন্তু কোশ্চেনগুলো করতে হবে, নাহলে কিন্তু কোশ্চেনগুলো ভুল হয়ে যাবে। এবার চলে যাবো তোমাদের কাছে কোডিং ফর্মে কিভাবে আমাদের ব্লাড রিলেশন আসে। প্রথমে পড়বো, দেখো প্রথমে আমাদের বলেছে কি পি প্লাস কিউ মিনস পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ।
আচ্ছা, পি প্লাস কিউ মানে পি ইজ দ্য হাজব্যান্ড অফ কিউ, পি ডিভাইডেড বাই কিউ মানে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, আবার বলছে পি ইন্টু কিউ মানে পি ইজ দ্য সন অফ কিউ। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন শো এ ইজ দ্য ডটার অফ বি। এ কি বলছে? বি এর মেয়ে, বি এর মেয়ে, এ নেগেটিভ। এখানে পজিটিভ, বিটাকে পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, বি এর মেয়ে বলছে। দেখো এখানে প্রত্যেকটা, এখানে দেখো কোশ্চেনে অপশন এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ আছে, বি আছে, এখানে প্রত্যেকটা কিন্তু ভেঙে 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 করতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব এবং একটা ট্রিক্স বলবো, এইরকম কোশ্চেন যখনই করবে তোমরা অপশন ডি থেকে আসবে, লাস্ট অপশন থেকে আসবে। তাহলে অপশন ডি প্রথমে কি আছে দেখো কিভাবে করবে কোশ্চেনগুলো। এখানে অপশন ডি কি আছে? এ ডিভাইডেড বাই ডি ইন্টু বি। প্রথমে করবো কি এ ডিভাইডেড বাই ডি। দেখো এখানে ডিভাইডেড বাই কোথায় আছে? দেখো পি ডিভাইডেড বাই কিউ, পি ডিভাইডেড বাই কিউ মানে ডিভাইডেড এর মানেটা বলে দিয়েছেন, প্রত্যেকটার কি মানে সেটা বলছেন। পি ইজ দ্য সিস্টার অফ কিউ, তার মানে এখানে এ ইজ দ্য সিস্টার অফ ডি, তার মানে এ ইজ দ্য সিস্টার অফ ডি। এটা ডিটা কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। নেক্সট তারপর আমরা কি যাব? ডি আর বি এর সঙ্গে যাব। ইন্টু আছে, ডি ইন্টু বি ইন্টু, দেখো পি ইন্টু কিউ মিনস পি ইজ দ্য সন অফ কিউ, তার মানে পি হচ্ছে কিউ এর ছেলে, তার মানে এখানে ডি ইন্টু বি মানে ডি হচ্ছে বি এর ছেলে। এখানে দেখো পরেরটা করতেই আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তার মানে ডি হচ্ছে পজিটিভ, তার মানে ডি হচ্ছে কার ছেলে? বি এর ছেলে। কার ছেলে? বি এর ছেলে। বি এর ছেলে হচ্ছে কি ডি। তাহলে বি এখানে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিছু বলেনি। তাহলে আমাকে এখানে কোশ্চেনে দেখো এ ইজ দ্য ডটার অফ বি, এখানে দেখো এ আর বি দুজনে কিন্তু ভাই বোন। ডি এর যদি মানে বি যদি ডি যদি বি এর সন হয় তাহলে এ হচ্ছে বি এর সন হবে, মানে ডটার হবে, যেহেতু দুজনে ভাই বোন। তাহলে বি, দেখো অপশন এ তে অপশন ডি করতে কিন্তু মিলে যাচ্ছে। দেখো এ ইজ দ্য ডটার অফ বি, কারণ এরা দুজনে ভাই বোন, তাহলে এও হচ্ছে কি বি এর মেয়ে, তাহলে অপশন ডি করতে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে তোমরা প্রত্যেক সবসময়ের জন্য অপশন লাস্ট থেকে শুরু করবে। এই সমস্ত কোশ্চেন করার সময় এখানে কিন্তু প্রত্যেকটা মানে বলে দেওয়া আছে। এখানে পি প্লাস কিউ মানেটা কি, পি ডিভাইডেড বাই কিউ মানে কি, পি ইন্টু কিউ মানে কি, এটা প্রত্যেকটা মানে বলে দেওয়া আছে। মানের জন্য এইটা কি হবে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। সেকেন্ড আবার কোশ্চেন যাই, দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানেও বলে দিয়েছে এ ইন্টু বি, এ ইন্টু বি মানে বলে দিয়েছে, এ মাইনাস বি মানে বলে দিয়েছে, এ ডিভাইডেড বাই বি মানে বলে দিয়েছে, এ প্লাস বি মানে বলে দিয়েছে। এখানে বলেছে ইন দ্য এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশন কি দিয়ে আছে? এম মাইনাস ডি প্লাস কে, কি আছে? এম মাইনাস ডি প্লাস কে। আবার বলছি, তার মানে প্রথমে শুরু করব কি দিয়ে? এম মাইনাস ডি দিয়ে। এখানে মাইনাস কোথায় আছে দেখো, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি? এ ইজ দ্য ফাদার অফ বি, তার মানে এ হচ্ছে বি এর বাবা, তাহলে এম হচ্ছে ডি এর বাবা, তাহলে এম হচ্ছে বাবা, কার বাবা? ডি এর বাবা। ডি জানি না, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তারপরে কোথায় যাব? ডি প্লাস কে তে যাব। প্লাসে দেখো এখানে কোথায় আছে প্লাস, দেখো এ প্লাস বি, এ প্লাস বি মানে কি বলছে? এ ইজ দ্য সিস্টার অফ বি, তার মানে ডি ইজ দ্য সিস্টার অফ কে, তার মানে ডি এখানে পরিষ্কার হয়ে গেল, ডি হচ্ছে কি ফিমেল, তার মানে ডি ইজ দ্য সিস্টার অফ কে। কে পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে। এবার কোশ্চেন দিয়ে আছে হাউ ডি ইজ রিলেটেড টু এম, তার মানে ডি এর সঙ্গে এম এর সম্পর্ক কি? বাবা মেয়ে, বাবা মেয়ে। এখানে কোশ্চেন চাইছে ডি, ডি ইজ রিলেটেড টু এম, প্রথমে যেটা থাকবে সেটাই বের করতে হবে। তার মানে ডিটা কে? ডটার অবশ্যই, তার অপশন কি হবে? সি, অপশন সি।
তাহলে কিভাবে করছি বুঝতে পেরেছো? তাহলে প্রথমে এখানে এক্সপ্রেশন থাকলে প্রথমে আমরা প্রথম দুটোকে ধরবো, তারপরের দুটোকে ধরবো। হয়েছে? আর এখানে যখনই কোশ্চেন এটা উইথ এটা টু এইটা, যখনই প্রথমে যেটা থাকবে সেটার মান কিন্তু আমাকে বের করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে এ প্লাস বি মানে বলে দিয়েছে বি ইজ দ্য ডটার অফ কি। সেখানে কিন্তু আমরা কোশ্চেনটা করে এসেছিলাম এতক্ষণ, এ প্লাস বি মানে প্রথমে এ থাকতো তারপরে বি থাকতো। দেখো এই কোশ্চেনটা ধরো এ ইন্টু বি, এ ইজ দ্য মাদার অফ বি, কিন্তু এই কোশ্চেনটাতে দেখো প্রথমে এটাকে উল্টো দিক করে দিয়েছে, এটা কিন্তু পরে। সবসময় যে একই রকমই পড়বো এরকম কিছু মানে নেই। তারপরে আছে কি এ ইন্টু বি, তারপরে আছে এ মাইনাস বি, এরকম করে আছে। বলছে ইন দ্য এক্সপ্রেশন, দেখো এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। কি এক্সপ্রেশন দিয়েছে? জেড ইন্টু টি মাইনাস এস ইন্টু ইউ প্লাস পি, এই এক্সপ্রেশনটা দিয়েছে। তাহলে প্রথমে আমি যাব জেড ইন্টু টি, ইন্টুতে কি আছে দেখো এ ইন্টু বি, এ ইন্টু বি মানে কি বি ইজ দ্য সন অফ এ, তাহলে এখানে উল্টো করতে হবে, তার মানে টি ইজ দ্য সন অফ জেড, তার মানে টি হচ্ছে সন, কার সন? জেডের। জেড পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, লিখলাম না। তারপরে আমি যাব কি টি প্লাস এসে যাব একটা বাদ দিয়ে, টি মাইনাস এস, মাইনাস এখানে কি আছে দেখো এ মাইনাস বি মানে কি বি ইজ দ্য ওয়াইফ অফ এ, তার মানে এস ইজ দ্য ওয়াইফ অফ টি, উল্টো করতে হবে, তার মানে এস হচ্ছে ওয়াইফ। এই তীর চিহ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে, কোশ্চেন যখন লাস্টে করবে যখন সবকিছু গুলিয়ে যাবে। তাহলে টি আর এস দুজনে হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেল। এবার যাব কি এস এর সঙ্গে ইউ, মানে একটা একটা করে বাদ দিয়ে করতে হবে। এস এর সঙ্গে ইউ কি আছে, এটা মাল্টিপ্লিকেশন আছে, এস ইন্টু ইউ, ইন্টু দেখো এখানে এ ইন্টু বি মানে কি বি ইজ দ্য সন অফ এ, তারপরে কি ইউ ইজ দ্য সন অফ এস, তাহলে ইউ এর এস এর দুজনের ছেলে হচ্ছে কি ইউ, যেহেতু এখানে ইন্টুতে এটাই আছে বি ইজ দ্য সন অফ এ, তার মানে ইউ ইজ দ্য সন অফ এস, তার মানে এস এর হচ্ছে ছেলে হচ্ছে ইউ। এবার আছে ইউ প্লাস পি, প্লাসে কি আছে বি ইজ দ্য ডটার অফ এ, তার মানে পি ইজ দ্য ডটার অফ ইউ, ইউ এর আবার ডটার আছে, তার মানে পি এর বাবা হচ্ছে কে ইউ, তার মানে পি এর গ্র্যান্ডফাদার হচ্ছে টি আর গ্র্যান্ডমাদার হচ্ছে এস। এবার বলছে হোয়াট ইজ ইউ রিলেটেড টু জেড, তাহলে ইউ এর সঙ্গে জেড এর সম্পর্ক কি বলছে, তাহলে আমাকে ইউ বের করতে বলেছে, তাই তো। হোয়াট ইজ ইউ টু জেড, মানে ইউ টু জেড যখন টু লেখা থাকবে ইউ টু জেড, তার মানে এখানে ইউ এর সঙ্গে কি হচ্ছে জেড এর কি সম্পর্ক আমাকে কিন্তু বের করতে হবে, তাই তো। তাহলে আমাকে যখন ইউ টু জেড বলবে, তার মানে ইউ এর মান বের করবো না, জেড এর মানটা কি বের করতে বলছে, জেডটা কার সাপেক্ষে ইউ এর সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে জেড আমার কি হবে, তাই তো। এখানে তাহলে দেখো এক্সট্রিমলি সরি, এখানে কোশ্চেনে যখন ইউ টু জেড বলছে, তাহলে আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম যেটা প্রথম থাকবে সেটাই আমাকে সবসময় বের করতে হবে, ইউ টু জেড। দেখো ইউ কি হবে জেড এর সাপেক্ষে, জেড তো আমি জানি না, এখানে পজিটিভও হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, তাহলে ইউটা কি হচ্ছে এর নাতি, জেড এর নাতি কি হচ্ছে ইউ, তার মানে জেডটা আমার কি হচ্ছে ইউটা কি হচ্ছে গ্র্যান্ড, অপশনে নেই, ইউ পজিটিভ, এখানে অপশনে হবে গ্র্যান্ড সন হবে। আরেকবার রিচেক করে নিচ্ছি কোশ্চেনটা, এখানে আছে জেড ইন্টু টি ইন্টু আছে দেখো মানে বি ইজ দ্য সন অফ এ, তার মানে টি ইজ দ্য সন অফ জেড, ঠিক আছে।
নেক্সট টি মাইনাস এস দেখবো। টি মাইনাস এসে কি আছে? বি ইজ দ্য ওয়াইফ অফ এ, তার মানে এস ইজ দ্য ওয়াইফ অফ টি, ঠিক আছে। তারপরে এস ইন্টু ইউ, ইন্টু আছে মানে বি ইজ দ্য সন অফ এ, তার মানে ইউ ইজ দ্য সন অফ এস, ইউ ইজ দ্য সন অফ এস। তারপরে ইউ প্লাস পি, ইউ প্লাস পি, ইউ প্লাস পিতে কি আছে? পি, তার মানে পি, বি ইজ দ্য ডটার অফ এ, তার মানে পি ইজ দ্য ডটার অফ ইউ, পি ইজ দ্য ডটার অফ ইউ। তাহলে ইউ এর সঙ্গে জেডের সম্পর্ক বলেছে, ইউটা বের করতে বলছে, আমার কি হবে? গ্র্যান্ড সন। এখানে অপশানে নেই, গ্র্যান্ড ডটার না লিখে এখানে গ্র্যান্ড সন। হয়ে গেছে। আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। এই ইন্ডিকেটিং ফর্মে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে এবং কোডিং ফর্মে কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে। আশা করছি তোমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালো লেগেছে এবং পরের তোমাদের নেক্সট ক্লাসে আমি নিয়ে আসছি পাজেল ফর্মে কি কি আমাদের ব্লাড রিলেশন আসতে পারে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে তোমরা কিন্তু ছড়িয়ে দাও, যাতে এটা আরও ভালোভাবে আমরা এগোতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।